শিক্ষার হলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 16 পৃষ্ঠায়, মানে প্রথম অধ্যায়, যেটা সংখ্যা প্যাটার্ন নামে পরিচিত, সেটা 16 পৃষ্ঠায় অবস্থিত। তো তোমরা এখানে দেখো 1 নাম্বার থেকে এই 6 নাম্বার অবধি আলোচনা করবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখবে, তাহলে এই সমাধানগুলো সবগুলো পাবে ইনশাআল্লাহ। তো এখানে 1 নম্বরের অঙ্কে রয়েছে যা 2, 3, 4, 5, 6 সবগুলো অঙ্কই আমরা বোর্ডে তুলে নিয়েছি। তো আসলে মূল আলোচনায় যাই। তো মূল আলোচনায় যাওয়ার আগে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য, কেননা এরকম ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো ভিডিওগুলো যাতে তোমরা ঠিকঠাক মতো পাও, এই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। তো দেখো এখানে লিখে নিয়েছি আমরা 1 নম্বর অঙ্কে 7, 10, 13 ফাঁকা ঘর, 19 ফাঁকা ঘর, 25, 28 ফাঁকা ঘর। তো আমাদের বুঝতে হবে যে প্রথম সংখ্যাটা কত এবং দ্বিতীয় সংখ্যাটা কত এবং তৃতীয় সংখ্যাটা কত। এখানে প্রথম সংখ্যা 7, দ্বিতীয় সংখ্যায় 10, তৃতীয়তে আছে 13। তাহলে দেখতে হবে এখান থেকে এখানে বাড়ছে কত। আমরা যদি করে গুনি এখানে, তাহলে 7, 8, 9, 10, তাহলে কত বাড়লো? 3। আবার দেখো 10-এর থেকে 13 আসতে এখানেও 3, তাহলে আমাদের প্রত্যেকটি ঘরের দূরত্ব কত? 3 3 করে, প্রত্যেকটির সাথে 3 করে যোগ করতে হবে। তাই 13 সাথে 3 যোগ করলে হয় 16। এখানে আমরা 16টা লিখবো। 16-এর সাথে 3 যোগ করলে হয় 19, 19-এর সাথে আবার 3 যোগ করলে হয় আমাদের 19, 20, 21, 22। তাহলে এখানে আমরা 22 লিখবো। তারপরে এখানে 28 আছে, 28-এর সাথে আমরা 3 যোগ করবো, তাহলে 28, 29, 30, 31। তাহলে হবে এখানে 31। তো বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় লাইনে আসবো। দ্বিতীয় নাম্বার 2 নাম্বার অঙ্কে রয়েছে 18, 20। তাহলে এই 18 থেকে 20 বাড়তে কত লাগছে? 18, 19, 20 কত লাগছে? 2। তাহলে আমাদের বুঝতে হয় প্রত্যেকটা ঘরে কত? 2 করে বাড়ছে। তাহলে আমরা 2 নাম্বার অঙ্কে 2 করে বাড়ছে, তাহলে এখানে 20 আছে, 20-এর পরে ফাঁকা ঘর, তার মানে 20-এর সাথে 2 যোগ করতে হবে, 20, 21, 22। তাহলে এখানে হবে 22। তো বন্ধুরা, এখন পরের ফাঁকা ঘর, এই 22-এর সাথে 2, তাহলে হয় 24। তো এখন 3 নাম্বার অঙ্ক 19 ফাঁকা ঘর, 15 ফাঁকা ঘর, 11, 9। তো এখানে আছে 19, তারপরে আছে 15, তারপরে 11, তারপরে 9, এর মাঝে ফাঁকা ঘর আছে। তো এখানে কিন্তু দেখো বন্ধুরা, এখানে কিন্তু কেমডেই বাড়ছে, এখানে কিন্তু এখান থেকে শুরু করে এদিকে বাড়ছে, আর এখানে কি প্রথমে বড় সংখ্যা, শেষে ছোট সংখ্যা, তার মানে কি কমছে। এটা পর্যায়ক্রমে কমছে। কত কমছে? এখানে আছে 19, এখানে আছে 15, এখানে মাঝে একটা সংখ্যা ফাঁকা ঘর। যদি কোনো পাশাপাশি সংখ্যা থাকে তো আমরা সেটা ডিসকাস করব, যে পাশাপাশি যে দুইটা সংখ্যা থাকলে ওই দুইটা সংখ্যা আমরা সব গুণলে পরেই বেড়ে যাবে যে কত করে কমছে বা কত করে বাড়ছে। এখানে যেহেতু দুইটা পাশাপাশি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে আমরা এখানেই হিসাব করব। তো প্রথমে রয়েছে কত? 11, তারপরে রয়েছে 9। তাহলে এখন 11 থেকে কত বাদ দিলে 9 থাকে? তাহলে দেখো 11 থেকে 2 বাদ দিলে কিন্তু 9 থাকে। তাহলে প্রত্যেক জায়গায় কিন্তু 2 করে কমছে। তাহলে পরে আমরা এখানে 19 থেকে 2 কমাবো, তাহলে এখানে লিখতে পারি 17। 15 থেকে 2 কমাবো, এখানে লিখতে পারি 13। তো দেখো 13 থেকে 2 কমালে কিন্তু 11 হয়, আর 11 থেকে 2 কমালে 9 হয়, 9 থেকে 2 কমালে কি হয়? 7 হয়। তো এটা কিন্তু আমরা সাজিয়ে ফেলেছি। তো এখন 4 নম্বর অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্কে রয়েছে 2, 4 পাশাপাশি দুইটা সংখ্যা, 2, 4 কত করে বাড়ছে? 2 করে। তাহলে 4-এর সাথে 2 যোগ করবো আমরা, তাহলে 6 লিখবো। 6-এর সাথে 2 যোগ 8, 8-এর সাথে 2 যোগ 10, 10-এর সাথে 2 যোগ করে 12, 12-এর সাথে 2 যোগ করা হয় 14, 14-এর সাথে 2 যোগ করা হয় 16। 4 নম্বর অঙ্ক শেষ। 5 নম্বর অঙ্কে আসো। যদি প্রথমে ফাঁকা ঘর থাকে তাহলে দেখবা যে এই এই যে পুরো অঙ্কের মধ্যে কোথায় পাশাপাশি দুইটা সংখ্যা আছে। তো অবশ্যই সেইখান ধরেই, যেখানে পাশাপাশি দুইটা সংখ্যা থাকে সেইটা ধরেই তোমরা ডিসকাস করবা, সিদ্ধান্ত নিবা যে কত করে কমছে। এখানে যেহেতু এইটা পুরো অঙ্কের মাঝে পাশাপাশি দুইটা সংখ্যা এখানে রয়েছে, তার মানে আমরা এখানে হিসাবটা সেরে নেব। প্রথমে আছে 29, তারপরে আছে 28, এখানে একটা ঘর ফাঁকা, তারপর হচ্ছে 26। তাহলে এখানে কিন্তু কি, এখানেও সেম অবস্থা, এখানে কিন্তু কমছে। দেখো প্রথমে আছে 29, শেষে আছে 24, তার মানে এখানেও কমছে। তো কত করে কমছে? এখানে 29, এখানে 28, তার মানে 1 করে কমছে। তাহলে এই 29-এর আগে কত হবে? নিশ্চয়ই ঠিক ধরতে পারছো হয়তো, এখানে হবে 30। যেহেতু কমছে
30 থেকে 1 কমাইলে 29, 29 থেকে 1 কমাইলে 28, 28 থেকে 1 কমাইলে হয় 27, 27 থেকে 1 কমাইলে 26, 26 থেকে 1 কমাইলে হয় 25, 25 থেকে 1 কমাইলে হয় 24। তো আমাদের 5 নম্বর অঙ্ক শেষ। দেখো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক ফাঁকা ঘর, ফাঁকা ঘর, ফাঁকা ঘর, কিন্তু পাশাপাশি সংখ্যা এখানে দেওয়া রয়েছে। তাহলে আমরা এখানে হিসাব করব যে কত করে বাড়ছে। তো এখানে কত, 35, 40, 45, তো শেষে হবে কত, এখানে 35 আছে, এখানে 40, তাহলে কত বাড়ছে, 35, 36, 37, 38, 39, 40, কত বাড়ছে 5 করে। তাহলে শেষের সংখ্যার সাথে 5 যোগ করলে এখানে আমরা ফলটা পেয়ে যাব কত, 50। তারপরে বন্ধুরা এখানে দেখো কত রয়েছে, 50। তো শেষে যেহেতু আমাদের এখানে কমছে, এখানে বড় সংখ্যা, তার থেকে বড় সংখ্যা এখানে, তার থেকে বড় সংখ্যা এখানে, শেষে কিন্তু সব থেকে বড় সংখ্যা, তার মানে বুঝতে হবে আমাদের এই সংখ্যাটা কেমনি কমতে কমতে গেছে। তো আমরা এটা এদিক থেকে বসাবো। প্রত্যেকবার কি করব, আমরা 5 বিয়োগ করব। তো 30-এর সাথে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে থাকে 35, থেকে যদি 5 বিয়োগ করি তাহলে থাকে 30। আমরা এদিক থেকেই বসাবো, তাহলে সুবিধা হবে আমাদের। সবসময় কি 5 কমবে। তো এখানে 30, 30 থেকে 5 কমাইলে হয় 25, আবার 25 থেকে 5 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 20। তো দেখো খুব সহজে কিন্তু আমরা আলোচনাটা করে ফেললাম। 20, 25, 30, 35, 40, 45, 50। তো আশা করি এই অঙ্কগুলা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই হয়তোবা। আর যদি সমস্যা থেকে থাকে আমাকে বলতে পারো, আমি সমাধান দিব, হয়তোবা এর থেকে সহজ করে আলোচনা করব। তো বন্ধুরা আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, কেননা এরকম ভিডিও আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা। তো সেই সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।